গরু পাচার হচ্ছে এই অভিযোগ তুলে দুর্গাপুরের বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজনকে মারধর করা হয় এবং তাদেরকে চরম নির্যাতন করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে মোট 9 জনকে গ্রেপ্তার করে। আজ 2 জনকে দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিশ হেফাজত শেষে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। এখনো পর্যন্ত মোট 9 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত, কুকর্মের হোতা, মানবিকতার শত্রুরূপে যিনি নিজেকে সেদিন প্রকাশ করেছিলেন, আইনকে নিজের হাতে তুলে নিয়েছিলেন, সেই বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় কিন্তু এখনও পুলিশের হাতে আসেনি। তিনি কি আদৌ পুলিশের হাতে আসবেন, নাকি আস্তে আস্তে ঢিমে তালে ধামাচাপা পড়ে যাবে আর কোনো এক ফাঁক তালে জামিন নিয়ে তিনি রেহাই পাবেন? প্রশ্নটা কিন্তু এখন দুর্গাপুরের বুকে চরমভাবে ঘুরছে। সূত্রের খবর, পারিজাত গঙ্গোপাধ্যায় দুর্গাপুরেই রয়েছে, ইস্পাত নগরীর ভেতরেই রয়েছে এবং তিনি একটি বিশেষ মার্কেটে তার অনুগামীদের নিয়ে সন্ধ্যের বেলায় 2 দিন পর এসেছিলেন হাল হকিকত বুঝতে। পারিজাত গঙ্গোপাধ্যায় আদৌ কোথায় রয়েছে এ নিয়ে কিন্তু ধোঁয়াশা। তবে পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করতে না পারলে পুলিশের ওপর একটা প্রশ্নচিহ্ন যেমন উঠবে, শাসক দলের ওপরও তেমনি প্রশ্নচিহ্ন উঠবে। পারিজাত গঙ্গোপাধ্যায় কতদিন পুলিশের জালে অধরা থাকবে, এটাই এখন বড় প্রশ্ন।